যে মানুষগুলোর কাছ থেকে এক্সপেকটেশন থাকে যে তারা অ্যাপ্রিসিয়েট করবে, আজকের দিনে আমি স্যাড হতেই চাচ্ছি না। কাউকে আসলে নিজের জায়গাটা বোঝাতেই পারিনি। এমন কিছু বলবো না, আম্মু আমি একটা শুভ কাজে যাচ্ছি, দোয়া করবেন সবাই। এখন দোয়া চাইতেও ভয় লাগে। খুব হাসি মাখা মুখ নিয়েছিলাম সারাটা দিন। খুবই হাসি খুশি ছিলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম গতকাল রাত থেকে, খুবই খুশি ছিলাম। যাই হোক, আচ্ছা আমি লাইভে আসছি এটা বলতে যে আগামীকাল থেকে আমরা যেহেতু ঢাকা যাচ্ছি, সো এখন আমরা আসছি হচ্ছিল বাসে। সো আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা সব রকম আপডেট পেয়ে যাবেন, দেখতে পাবেন। অপেক্ষার প্রহর হয়তো বা আপনাদের শেষ হলো, তবে পুরোটা না, কিছুটা হয়তো শেষ হবে, কিছুটা হয়তো থেকেই যাবে। আসলে কি এই পৃথিবীতে আবেগের কোনো মূল্য নেই, কারো চোখের পানির কোনো মূল্য নেই। যে যত কঠিন, যে যত বেশি মানে কি বলে ওটাকে, হ্যাঁ শক্ত আর কি, তারাই ভালো থাকে এই পৃথিবীতে। যাদের কোনো আবেগের মূল্য নাই তারা এই পৃথিবীতে না ভালো থাকে। বা নিজের ভালোটা বেশি বুঝে, নিজের জন্য সবকিছু করে, যেটা সেলফিশ বলে। আসলে এই মানুষগুলো দিন শেষে অনেক হ্যাপি। যারা সবসময় সবাইকে নিয়ে চিন্তা করে, যারা সবসময় সবার কথা ভাবে, সবকিছু ভাবে, নিজের শরীরের কথা, নিজের কথা একবারও চিন্তা করে না, এই মানুষগুলো দিন শেষে না নিজের চোখের পানি এভাবেই পড়ে। আমি আসলে শক্ত হতে পারি না, আমি স্ট্রং হতে পারি না, আমি খুব মানে ইমোশনাল একটা মেয়ে। আমাকে আসলে খুব অল্পতেই খুশি করা যায়, আবার খুব অল্পতেই কষ্ট দেওয়া যায়। মানে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি সামান্য কিছুতেও যেমন অনেক খুশি হয়ে যাই, আবার সামান্য কিছু বিষয় নিয়ে আবার অনেক কষ্ট পাই। এটা আসলে আমার আজকে থেকে না, এটা আমি আসলে ছোটবেলা থেকেই। সো এই আর কি। সো প্রোগ্রামের দিনটা আসলে আমার মন অনেক বেশি খারাপ ছিল, তো সারাটা দিন চুপচাপ ছিলাম। এখন ঢাকা যাচ্ছি, যেহেতু বলছি আমি লাইভে আসবো, সো এই জন্য আসলে লাইভে আসা। যে আমি আচ্ছা আমরা হলো ঢাকা যাচ্ছি, আরো একবার বলি, আমরা হচ্ছিল ঢাকা যাচ্ছি আমাদের প্রোগ্রামের জন্য সব কেনাকাটা করতে। ইনশাল্লাহ ডেলি লাইফস্টাইল তো আপনারা ব্লগ দেখেন, রিলস দেখেন, ওইভাবেই দেখতে পাবেন। যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন। সো এই তো, এটার জন্য আরো চেহারার অবস্থাটা এরকম হয়ে গেছে। আমার কিছুই হয়নি, আমি আসলে একটা ঢাকা যাচ্ছি, এই তো কেনাকাটা করতে বলতে পারেন। নিজের কিছু কথা আসলে বলতে গিয়ে একটু কান্না করে ইমোশনাল হয়ে গেছি। মানে এটাই বলতে গিয়ে যে আজকের এই দিনটা মানে আমার জন্য খুব স্পেশাল একটা দিন ছিল এইটা। যেহেতু খুব হ্যাপি ভাবে আমি চেয়েছিলাম যে আজকে আমরা ঢাকা যাব সবাই মিলে, এবং সেখানে পরিবার সবাই মিলে আমরা আসলে কেনাকাটা করব, সেগুলো সব শেয়ার করব। বাট হয় না, তার আগে মুডটা অফ হয়ে যায় কোনো কারণে, আর তারপরে আসলে স্যাড থাকি। এই তো বিথি আপুকে ছাড়া শপিং আসলে করতে যাচ্ছি বলতে আমি সারাদিন আজকে বিথিদের বাসাতেই ছিলাম। তো আমার
পা লেগে গেছে। বিথি আপু অ্যাকচুয়ালি কিছু কাজে বিজি হয়ে গেছে এই জন্য আজকে সারাদিন বিথিদের বাসাতেই ছিলাম, বিথিদের ওখানেই ছিলাম সারাদিন বলতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে। তো সারাটা দিন বলতে গেলে যতটুকু সময় থাকছি আসলে আমাদের সময় বলেন তাদের সময় বলেন একসাথে ম্যাচটা করতেছিল না, কিন্তু সবকিছু মিলে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে। হয়তো অনেকেই জানে যে বিথির বোনের হাজবেন্ড হসপিটালাইজড এখন। ওনাকে আসলে প্রপার ট্রিটমেন্ট বলেন, একটা গাইড বলেন, যেটাই বলেন, এই সময় পাশে থাকাটা খুবই জরুরি। আমি বান্ধবী, ঠিক আছে, আমার সাথেও তার থাকাটা দরকার, মানে আমি যদি তাকে জোর করি সে না করবে না, বাট আমার জায়গা থেকে আমি তাকে অনেক বেশি ফোর্স করি নাই। তবে গিয়েছিলাম এটাই বলতে যে আমরা একসাথে আজকে যাই ঢাকাতে। যদি সিচুয়েশনটা এমন হতো যে তার বোনের হাজবেন্ড হসপিটালে না থাকতো, হয়তো বা আজকে তাকে দেখতে পেতেন এখানে। ইনশাআল্লাহ প্রোগ্রামে হয়তো দেখতে পাবেন, চেষ্টা করবে সে সময় দেওয়ার জন্য, সবটাই মেনটেন করার জন্য, যেহেতু রাজশাহীতে।